এক বেড়ায় গিয়া সেরা বনি ইসরাইল বংশে, আরেকবারে মুসা নবীর বংশে এক বেড়ারে মারতে আসে। তো মুসা নবী আটটা গিয়া কি তো তুমি তারে মারো গিয়ে থাকো, তো তারে না মারি, তোমার সমস্যা কি থাকো? ফাঁকনাও তো দিক মুসা নবী টান দিয়ে না থাপড়া দিচ্ছে, আঘাত সাইড দিয়াতে নাই। মুসা নবী সিল্লান দিয়া কয়, আল্লাহ আমি তো থাপড়া দিচ্ছিলাম ডরানের লিগে, তুমি দিয়ে থাপড়ার লোকে মারিয়ে এলিস। কয় থাপড়া দিতে বুঝ করে দাও লাগে না, তোমারটা সহ্য করতে পারিনি, তোমার হি বুঝ আছে তোমার কথা। তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা যুক্তি দিয়া যে ইসলাম বুঝন যাইতো না, এটা প্রমাণ কি? নবীজি যেই বছর যেই রাইতে মেরাজ, সুবহানাল্লাহ কয় না রে, নবীজি যখন মেরাজও গেছে, মেরাজেতে যখন আইছে, আইয়া সেরা নবীজি কাবা করে নিতে হেলান দিয়া বইয়া রয়েছে। এমন সময় আল্লাহর চরম পরম দুশ্মন আবু জেহেল, আবু জেহেল ইয়া নবীজিরে কয় মোহাম্মদ, সবাই কন সাল্লাল্লাহু, এটা ফিক্স করে দিয়ে রাখো, ঘুরাও কেন এটারে, আমিন কন। পাই যে মোহাম্মদ, মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ। মোহাম্মদ, মোহাম্মদ, মোহাম্মদ। তুমি তো প্রত্যেক দিন নতুন নতুন কথা কও, এটা কারা কইতে আছে? হ্যাঁ, সচেতন শ্রোতা মাশাআল্লাহ। আবু জেহেল আইয়া কয় মোহাম্মদ, তুমি তো একদিন হক কথা কও, একদিন তুমি পাহাড়তে নাইমা কও দেব দেবীর পূজা করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আইয়া কইছো, তোমার যা মনটা ধরে তাই দো কও, তুমি পাহাড় তাইমা নাইমা কও আল্লাহ ছাড়া কেউ নাই। বেড়া 360 দেব দেব দিয়া কুলাইতাম পারি না, তুই এক আল্লাহ দিয়া কেমনে কি তা করবি বুঝি না। তারপরেও তো আমরা কিছু কই না, তোর বিরোধিতা না করতে আসি। একদিন হ্যাক কথা কও, নতুন কোনো কথা আছে নাকি? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয়, গত রাইতে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। গত রাইতে একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। আমরা অনেক জায়গায় দেখবেন, এই শোনো, অনেকে দেখবেন সায়ের স্টল দহানো বইয়া বইয়া মুসলমানের ফুতায় বুঝে না তো কিতা কন যাবো, কিতা কন যেত না, কিতা কয় জানেননি? কাও আল্লাহ একজনে, মুসলমানে আল্লাহ কয়, তারপরে হিন্দুয়ে ভগবান কয়, তারপরে এই খ্রিস্টানে ঈশ্বর কয়, তারপরে গড কয়। এই আল্লাহ একজনে, ওই হ্যাক একজনে হ্যাক এক রকম ডাহে। কথাটা কি ঠিক হয়েছে? ইমান আছে নিতা? এটা আল্লাহ বুঝি একজনে, ওই হিন্দুরা কয় ভগবান, আমরা কই আল্লাহ, আর এই ইহুদি কয় এ গড। এটি বুঝি কথা, এটি আল্লাহ আল্লাহ, ঠিক কিনা কও? ভগবান ঈশ্বর, ওই গড, এইটার লোক আল্লাহর কোনো সম্পর্ক নাই, এটি হলো বানাই না, ঠিক কিনা কও? আল্লাহ কয়জন? ওনার কি কোনো তুলনা আছে? ওনার কি কোনো মতো আছে? বেড়া মুহে দিয়া যাইয়ে তা কইতাছো বইয়া বইয়া, কই ইনকাম ট্যাক্স আর কই 3 কম 100 তে বুঝে না করলে। ইনকাম ট্যাক্স আর 3 কম 100 কি এক রে? কারণ কইয়া বইছে তো ভগবান ইয়া ঈশ্বর, এতে বিলে একে বিলে রাজবিলে ক দাদা। ভগবান ঈশ্বর যদি এক হইতো, আল্লাহ যদি এক হইতো, এই যে ভগবান, তারা এই দেব দেবী এটা তো তারাই বানাইয়া সাইডা তারাই পূজা করে, আবার তারাই তো কয়েকদিন না যাইতে তো ফাড়াইয়া তোলা বেড়াইয়া হালাই দেয়। বাইরে দিয়া নাম হয় মুসলমানের ফুটাইতেন। কয় ভাই 2 বছর আগে সরাইল, কিরাইল সরাইল পত্রিকাত বেড়াই আইছে, মুসলমানের ফলাফাইনে বিলে তারা মন্দির ভাঙ্গালাইছে, দেবদেবী বিলে ভাঙ্গালাইছে, এটা লইয়া মামলা হয়েছে। সেই এলাকাতে আমার কিছু মুরিদ আছে। তা আমি ফোন করে গেলাম, কি হবো তোমরা এরকম কাম শুরু করছো? তোমরা যদি যত শত শত বছর ধরে একখানো থাকতে আসো, তো এই আজ মাইদি দিয়ে মূর্তি ভাঙা শুরু করছো কিতা? হুজুর যদি আমরা ভাঙতাম তো কবে তো ভাঙতাম পারলাম। এটা হুদ্দা মিশা কথা। আমরা মুসলমানের ফুতাইতে এটার লোকে জড়িত না, এটি আমরার নামে মামলা দিয়া ওহন ঘরও ঘুমাইতাম পারি না। ওই খের কুইরার তলে, কলামুড়ার সিফা, ফুলের তলে নানান জায়গা থইতা তখন খেখা থাকাও দিয়ে মশায় কামড়াইয়া হুলাই লিছে। সোহালি দিহি সিহন, রাইতে হুতরের সময় সিহন, সোহালি উঠটা দেখি মোড় হইয়া রয়েছি মশার কামড়ি। আমি এই কারবার কইটা বুঝছে তারা, তাহলে কি তোমরা এটার লোকে জড়িত না? হুজুর আল্লাহ হুজুর আপনি তো আমরা ফিরসা, আপনার কাছে মিশা কথা কয়েন খিতা, আমরা এই মূর্তি ভাঙ্গা টাঙ্গার লগে নাই। তো আমি কই তো ধরতে পারবো না, কেডা আমাকে ধরছি তো। আমি কেমনে ধরছ? কয় আমরা একদিন চিন্তা করলাম, সব মুসলমানরা বইয়া চিন্তা করলাম, আরে বাড়ি ঘরে তো কেউ থাকতাম পারতাম না, যে নমুনা শুরু হয়েছে মামলা হামলায়, কি তার পর ভাঙ্গে কেডাই না,
নতুন করে ঘরটা তুলতে পারে না, আবার ভাঙ্গালা এটা কেড়ায় ভাঙ্গে, এটা কিন্তু ধরনের দরকার আছে। কই হুজুর ওই কালী মন্দিরের উপরে আম গাছ উঠটা বইয়া রয়েছি, টর্চ লাইট লইয়া। মাগরিবের পরে এদিকে বইয়া লাইছি, আর কুতুর পরে চাইতেছি কেউ আইয়েনি। 10টা বাজে আইয়া না, 11টা 12টা, এমন সময় দেখি কিতা জানি লড়ে মন্দিরের সামনে গাছের তলে কিতা জানি লড়ে। পজিশন লইয়া লাইলাম, আর সকল আল্লাহ যা করে করবো। তে দেখি আস্তে 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 এই মন্দিরটার ঘরটার দরজার কাছে গিয়া তে ম্যাচের বাতি বার করে, ম্যাচ বাতি বার করে কাঠিটার মধ্যে বাড়ি দিব। এমন সময় গাছের তে ফাল দিয়া তার কান্দ ফুইরা গেলাম গা। কান্দ ফুইরা সেটা টর্চ লাইট দিয়া টিপ দিয়া দেখি তারে চিনি না। কি তারে তে দিয়ে আমরা এলাকার না চিনি না, ঘটনা কিতা তারা ইয়া চেকপট থেকে আড়াইডা পরে লুঙ্গি খুললা চাইয়া দেখি মুসলমানই করাইছে না। পড়াইছেন তারা নাউজিবিল্লাহ কোনা কেন পেশাইয়া দিই মুসলমানই করাইছে না। তখন তো বুঝা লাইছি এইটান দিয়ে তো এতান ফেস লাগাই আমরা এই ঘরসারা করণের লাইন করতে আছে হুজুর তে ধরা পড়ছে, পরে থানাত নিয়ে জমা দিয়েছি তারে। অহন মুসলমানই করাইছে নাকি তো এই তারা তো আমরা ফলাফাইনের নামে কয় যে আমরা ফলাফাইনে বিলে মূর্তি ভাঙে, আমরা ফলাফাইনে বলে কালীঘর ভাঙে, আমরার ফলাফাইনে বিলে হিন্দু দোকানের মিষ্টি খাই এলায়। আমি কই বেড়া আমরার ফলাফাইনে কালীঘর আর মূর্তি ভাঙানোর সময় কো আমরা ফলাফাইনে ইটে ভাঙায় মেশিন দিয়ে, ঠিক নয়? আমরা ইটে ভাঙি মেশিন দিয়ে, আর তোমরা মূর্তি ভাঙা ঠেয়া আছে আমরা। তোমরা কি তোমরা বানাও, তোমরা যাতো, তোমরা তোলা হালাই দাও 200 বাই দিয়ে আমরা কইরা গেলা। সময়টা ভালো না রে, ঠিক কিনা ক? এমনি উদাম করে সার জাগা মতো সিহঞ্জিংটা দিয়া ফাতফাত করে খিসন যাইতো। এমন জায়গা খিস্টই বোঝানো দেহাইতো না পারে, জাগার নাম কইলাম না। ঠিক রে যারা তোরা ঘটনা ঘটাস ভাই দিদি, আমরা মুসলমানের ফুতাইতার দুঃসয়, আমরা ফলাফল এত খারাপ না। এটি বংশাবলী ফলাফাইন, এটি দাগ নম্বর আছে, খতিয়ান আছে, এটির ভিতরে বিএস আর এস সিএস এর ভিতরে এটার নম্বর আছে, ঠিক নি রে? আমরা আদমের সন্তান, আমরা বেড়া, আমরা একটা দাঁত আব্বা আছে, আমরা একটা নবী আছে, কোরআন কিতাব আছে, কিবলা কাবা আছে, দ্বীন ইসলাম আছে, ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। তোরা গুতাগুতি করস ভাই দিদি, আমরা নাম হয় শয়তানে বুঝছে, যুক্তি দিয়ে অসভ্য। নাউজুবিল্লাহ কোন না কেন? এখন কথা মনে আসেনি নবীজি কখনো কাবা ঘরের ভিতরে হালান দিয়ে বইয়া রইছে, বুঝলা লাইছে তো? নবী কো কেড়াইছে? এই সচেতন শ্রোতা আবু জেহেল আইয়া সেটা কয় মোহাম্মদ না, ওইতো না স্যার, ওইতো না মোহাম্মদ আশেকা রাসূল হইয়া বইয়া রইছ, নবীর নামের লগে দুরূদ শরীফ পড়ন লাগবে, এটা পারো না, কতক্ষণ পড়ো, কতক্ষণ সিফা দিয়া রাখো, মনে হয় যেন দুমবাড়ি যে গেতে আছে তোমরা। মোহাম্মদ তুমি তো নতুন নতুন কথা কও, কয়দিন পরে একটা কথা কও, আজকে কোনো নতুন কথা আসেনি। নবী যাইস দেখো ওখানে ভালো দিন যে গেছেন, ঘটনা তুমি ঘটনা ঘটে গেছে, ঘটনা কি ঘটনা? আমি হুত্তরিছি, মেহানি করো তা আমার দি শক্তি কিন্তু লাগিয়ে উঠছে। এমন টাইমে জিবরাইল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? নবী গো উঠেন, আমি কই ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল রে শক্তি কিন্তু লাগিয়ে উঠছে, আর ডাক দেওয়ার টাইম ফেসতা কয় জরুরি খবর, তাড়াতাড়ি উঠেন। আমি তো ফাল দিয়ে উঠালাইছি, ওইটা সেটা ঠান্ডা পানি দিয়ে অজু করছি, আমার দইটা সেটা লইয়া গেছে কাবার সামনে নিয়ে আমার সিট করে হতাই লাইছে। সুবহানাল্লাহ করা তো সিট করে আমার হতাই লাইছে, হতাইয়া দেখি আরেক ফেরেশতা বেড়ে আইছি জিবরিলের লগে, এবার নাম বিলে মিকাইল। বুঝলাম কেমনে, ডাক দিছে মিকাইল, কই হাবলা বুঝা লাইছি তে মিকাইলে আইয়া সেটা কয় একটা বল দিয়া পানি লই আইছে। জিবরাইলে করছে কি আমার সিট করে হতাইয়া
আমার এই সিনার কাছে একটা ফুজ দিছে, ফুজ দেওয়ার সাইরা ছাটনাটি উল্টাইয়া আমার কলব ডারে বার কইরা ডাক দিছে মিকাইল ফানি লইয়া। মিকাইলে দৌড় দিয়া জমজমের ফানি লই আইছে বলো কইরা আমার কলব ডারে টান দিয়া বার কইরা কসাইল্লা ধুইয়া ভিতরে দিয়া সিনা সোজা কইরা সিলাই লাইছে। কৌটি কিতা কও তুমি দি, তুমি কি ওখানে বাচ্চা রইছ? কথা কইতাছি না আপনার লগে, বাচ্চা রইছি। কয় চাই তো নবীজি আবার উদম করে দেখাইছে সেলাই দিয়ে। সুবহানাল্লাহ কয় না রে? জিবরাইল কয় এরপরে কিতা? আর ইয়া আবু জাহেল কয় এরপরে কিতা হয়েছে? খাও এরপরে তো আসল ঘটনা শুরু। কয় কিতা? কয় বুড়াক বুড়াক, এটা চিন্তার না, আপনি তো চিন্তেন কথা, আপনি তো চিনেন গোড়া উঠ, এটা উন্নতন। কয় কিরম এটা? কয় গাদার মতোই। তো কয় আমারে জিবরাইল কয় উঠটা বল। আমি উঠটা বইছি, বসে ওটা জিবরাইলও বইছে। জিবরাইলের ডাক দেখো দৌড়া বইয়া এটা একটু জোরে দৌড় দিব। তখন আমরা দৌড়া বইছি পরে সৌ করে একটা উড়াল দিয়া আপ করে মক্কার থেকে গেছে গা মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়া, ফিলিস্তিনে গিয়া মসজিদের সামনে গিয়ে আস্তে করে নামছে। সুবহানাল্লাহ। তো ইয়া আবু জাহেলের কথা এরপরে কি তৈল? আচ্ছা এই যে আগ্রহ করে জিগাইতেছে এটা কি মাননের লেগা না টিটকারি মাননের লেগা? হ্যাঁ এই মাশাআল্লাহ বুঝা লাইছেন, তৈল ওয়াজ করতে সুবিধা আছে। মারহাবা কয় না রে? এখন কয় এরপরে কিতা করলা মোহাম্মদ? এরপরে আপনি কিতা করা গিয়া সেটা যখন নামলা বুটের ইয়া গাতার ফিডে ইয়ার ওই বোরাকের ফিডেতে নাইমা সারছে। পরে গিয়া দেখি ফিলিস্তিনের মসজিদের সামনে এক জাতের আশ্চর্য ফাত্তর। কই কিরকম রে? কয় ফাত্তরের বাইদি দিয়া সেদা, ফাত্তরের বাইদি দিয়া সেদাওয়ালা ফাত্তর জীবনে দেখছেন আপনারা কেউ? এই ফিলিস্তিনের এখনো মসজিদের সামনে কিছু ফাত্তর আছে যেটি মাইদি দিয়া সেদা। এই ফাত্তরটি কে রে? ওই নবী রাসূলরা দূরের যাত্রীরা ওডে কইরা ঘোড়ায় সইরা যে আইতো এই ফাত্তরটির এই ছিদ্র দিয়া দড়ি ডুহাইয়া যেন বান্ধা রাখতে পারে। সুবহানাল্লাহ কয় না? কয় নবীজি কয় আমি গিয়া দেখি এরকম বড় বড় পাত্র, এটির মাইদি দিয়া সেদা, এটির মধ্যে অনেক এই জন্তু জানোয়ার বান্ধা রাখছে। আমি বললাম কি তো এত রাইতে এটি কেলা? এটি কই ভিতরে গেলে তো টের পাইবেন কেলা? কয় আমারে দইরা ভিতরে নিছে, গিয়া সেটা দেখি পুরাটা মসজিদ মুসল্লিতে ভরা। হাইজরাইত না মাইদরায়? হাইজরায় মাইদরায়। তো আমি জিজ্ঞেসি জিব্রাইল এত রাইতে ঢেকে আড়াইলি ভিতরে গেলে তো দেখবে। কয় গিয়া সেটা দেখি পুরা কাতারে 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 পুরাটা মসজিদ ভরা, একটা ইঞ্চি জায়গা নাই আমি যে কুদুর শহরে নকইয়া বয়াম, শহরে নকইয়া যে বয়াম এরকম অল্প কুদুর জায়গাও নাই। কৌ কৌ কিতা এত রাইতে? হস আসা আর কিতা দেখলা? আমি জিব্রাইল জিগরা জিব্রাইল এটি কেড়াইনি, এই যে এত্রি মানুষ এত রাইতে আইয়া বইয়ের কেড়াইনি। জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো এটিরে চিনছেন না? আপনার আব্বা আদম থেকে শুরু করে আপনার আগের নবী ঈসা পর্যন্ত সব নবীরা লাইন ধরে বইয়া রইছে। ওই যে সুন্দর বেড়াটা এটা ইউসুফ নবী আপনার ভাই, ওই যে রাজার মতো দেখা যায় বেড়ায় সুলাইমান নবী, ওই যে লম্বা বেড়াটায় বেড়ায় আপনার আব্বা আদমে। সুবহানাল্লাহ কয় না? এই যে চেহারাটা লাল লাল দেখা যায় এবার চেতা নবী মুসা। নরম না গরম? গরম কারে কয়? শীতের ভিতরে এই মুসা নবী চেতা। আমি কাসাসুল কোরআন একটা কিতাব আছে, এটার ভিতরে আমি পড়ছি মুসা নবীর ফসম দিবিলে সবসময় খেরুই থাকতো ফিন আলফিনের মতো। এবারে সবসময় পাঞ্জাবি 2 টাকাও দিয়ে রাখতো। আচ্ছা ওই গরম লাগলে এবারে 1 টাকা রাখা রাহুলি খুললা লাউনের কথা। আমরা তার তো অনেকে লুঙ্গি বাড়িয়ে খুললে হতে গেল, লুঙ্গি খুললে হতো না। সেদিন একবার শুনলাম ঘুমের তুইটা সেটা লুঙ্গি বিচারতে আসছে, পরে শহীদ তলে পাওয়া গেছে। বড়বড়া লড়ে বেশি গিট্টু দিয়েও চাইছে তাহায় নাই। তো গরম লাগলে কাপড় খুললে আবার 2 পাঞ্জাবি গাও দেয় গেলে। মুসা নবী সবসময় বলে 2 পাঞ্জাবি গাও দিয়ে হাঁটতো। আমারও টেনশন লাগে, আবার এমনি গরম লাগে, আবার 2 টাকা দিয়েছি কিন্তু একটা গাও দিলে পশম দিয়ে এই পাঞ্জাবির উফরি দিয়ে দেখা যাইতো, পরেরটা গাও দিয়া পরে ঘুরে রাখতো। সুবহানাল্লাহ। এটার নাম মুসা নবী। সেচি কারে কয়? এক বেড়ায় গিয়া সেরা বনি ইসরাইল বংশে, আরেকবারে মুসা নবীর বংশে একবার আরে মারতে আসে। তো মুসা নবী আইটা গিয়া কি তো তুমি তারে মারো গিয়ে থাকো, তো তারে না মারি তোমার সমস্যা কি থাকো? ফাঁকনাও তো দিক। মুসা নবী টান দিয়ে না থাবড়া দিচ্ছে, আঘাত সাইড দিয়াতে নাই। মুসা নবী চিল্লান দিয়া কয় আল্লাহ আমি তো থাবড়া দিছিলাম ডরানের লিগে, তুমি যে থাবড়ার লোকে মারিয়ে এলিস। কয় থাবড়া দিতে বুঝ করে দাও লাগে না? তোমার তো সহ্য করতে পারিনি, তোমার হি বুঝ আছে তোমার। সুবহানাল্লাহ কয় না? তুমি কি সাধারণ মানুষ? তুমি একটা নবী না? তোমার থাবড়া কি অন্য নবী অন্য মানুষের মতো? কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা
আপনারা মনে করছেন আমরা নবীর যে কি ক্ষমতা, এটাও কি কইলে তা জান্নাতে দুনিয়ার ভিতরে একজন যুবকের যেই ক্ষমতা হইব জান্নাততে যাওয়ানোর লগে লগে তার ক্ষমতা হইব 70 গুণ। এই যে আমরা মামু দেখেন এখন বুড়ো হয়ে রয়েছে, কুচকুচ্চা কাছে হয়ে যাবো বেড়া, পুরা জুয়ান টান টান সামরা, লাল দাড়ি ফুদা কুচকুচ্চা কালা, মনে হইব তেল দিয়ে রাখছে দাড়ি ভিতরে, মার হাবা কেন তো এবারে জুয়ান হয়ে যাবো দৌড় দিয়া, এবারে 70 জনের ক্ষমতা পাইব জান্নাতের ভিতরে। একবার যদি জিগান না যে হুজুর 70 জনের ক্ষমতা দিয়ে কিতা করবো, তো একজনের না 70 জন হুর হইব, মার হাবা জনের ক্ষমতা হলে 70 বউ রাহন যাইব। এর লাগিয়া আল্লাহ এক একজন যুবক, এই জান্নাতি যুবকরে 70 জন যুবকের ক্ষমতা দেবে। সুবহানাল্লাহ। এই একজন দুনিয়ার যুবকের ক্ষমতা হইল জান্নাত 70 গুণ, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ আমার নবীর দিয়ে দুনিয়াত পাঠাইছে। আবার বুঝো ক্ষমতা কুদ্দুরা, নবীজিয়ে যেই দিন হিজরত কইরা যাইগা মক্কা ছেড়ে মদিনায় যাইগা, এবারে নবীজিরে গলার ধরে একবার ধাক্কা দিছিল, তার নাম আছিল উসমান। নবীজি উঠতে সেরে কইছিল, উসমান কামড়া মালা করলা না, তুমি কার গলাত হাত দিছ কখনো টের পাইছো না, ইচ্ছা করলে আমি প্রতিশোধ লইতাম পারি, আমি যদি এই আঙ্গুলটা দিয়ে তোমার মাথাটা দেখা চেপা দেই তুমি টিউবওয়েলের ফাইবার মতো বড় বড় ইয়া ঢুকা যাইবা। কিন্তু সেই নবী আমি না, প্রতিশোধ নেই অন্য নবী আমি না, কতক্ষণ চাইয়া থাকলে তুমি নাই হইয়া যাইবা গা, ঠিক কিনা কও? বেড়াইতেন নবী, বেড়াইতেন নবী, হেই নবীর উম্মত ইয়া তোরা যে ডাইল খাস কই দাঁড়ায় মানে না রে, কি ডাক নবী এইরকম নবীর উম্মত ইয়া ডাইল খায়, ডাইল ইয়াব্বা খা আঞ্জা দিয়া গাঞ্জা খা অসুবিধার দলে এনে তোরারে ফ্যানওয়ালা ফহির যখন সুবা দিয়া তোরা বুটবুটি ছোড়া, সেইদিন টের পাইবা হুজুর কি জিনিস, হেইনি রে অসুবিধার দল। বন খাইবি কলা দিয়া, কাম লাগলে ফানি ভিজাইলে ফানি ভাত ভিজাইকে সহলে দুধ দিয়া কচলন দিয়া খা, কাম লাগলে একটা দৌড় দিবি ফজরের টাইমে ওইটা বুট ভিজাই দিবি, খাইয়া 250 বুকডন দিবি, সাঁতার দিবি নদীর ভিতরে বিকালবেলা, সুবহানাল্লাহ কয় না তো? মুসলমানের ফুটাই তুই বেড়া বাঘের বাচ্চার মতো, আর তোর আরে দেখলে ওই যে কইলাম কংসনগর কুত্তায় খেকন দিছে তা ফাল থেকে ফান ফিরে গেছে কাছে। অসুবিধার দল শৈলী কিছু আছে এমনি না ভাব দৌড়া দেয় প্যান্ট ফুন ফিন্দা ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া ভাব দেড় থাকে মনে হয় যেমন কিতা ভালো করে কাজ দিলে তো 15-20 দিন কানে হতো নাতে ডাইল খা ইয়াব্বা খা শৈলী কিছু আছে এডি সিফা দিয়া দৌড়লাই তেমনি দৌড় দিতে পারবো না হইতে কাও আহারে কথা তো কি কষ্ট হইতেছে সাইডা যাওয়ার দরকার আর সামান্য একটু টাইম পাইবা মার হাবা কয় না রে মুসলমান উঠলো গেলা বসাই দাও দৌড়া বলো মার হাবা। এবার নবীজি গিয়া দেহে সব এই মসজিদ কি খালি না ভরা, তো জিব্রাইল জিব্রাইল কেন রে কাও সব ওই আদম নবী থেকে আরম্ভ করে ঈসা নবী পর্যন্ত সব আইয়া লাইছে। ও তারা হেন আইসি কিন্তু আল্লাহ আনছে কি ব্যাপার, আপনার কি মনে নাই আপনার বিখ্যাত 3টা উপাধি আছে। 1 নাম্বার আপনি ইমামুল মুরসালিন, আপনি খাতামান নবিয়্যিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আপনি যে ইমামুল মুরসালিন এটা কথার কথায় না, এতদিন এটা ছিল থিওরিক্যাল, এখন হবে প্র্যাকটিক্যাল। এতদিন এটা সূত্র আসিল, কথার কথা আসিল, আর যেটা বাস্তব কয় বুঝলাম না। ইমামুল মুরসালিন মানে হইল রাসূলদের আপনি ইমাম। আল্লাহ এতদিন ঘোষণা দিয়া রাখছে, কামটা গড়াইছে না। আজ সব নবীরে আপনার মুসল্লি বানাইয়া মসজিদ আনছে, এর লাগিয়া কাতারও জায়গা নাই, শুধু একটা জায়গা খালি খেয়াল করেন। কহ দেখলাম তো ইমামের জায়গাটা খালি। আব্বারে কও না হ্যাঁ যাইতো গা, আপনার আব্বাই যাইতো না। কয় মুসলমান জাতির পিতা ইব্রাহিম রে কও না যাইতো, কয় না আদমও যাইতো না, ইব্রাহিমও যাইতো না। আর যে আল্লাহর ফায়সালা, আপনি যে ইমামুল মুরসালিন, আপনি যে রাসূলগণের ইমাম, আপনার ইমামতিতে সব নবীরে মুসল্লি বানাইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া আজকে প্রমাণ করে দেবে আপনি যে ইমামুল মুরসালিন। কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়ার দরকার। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা।
আবার আবু জেহেলে কয়ার পরে কিতা করলা, কয়ার পরে আবার কিতা করান, কয় আর অজ্ঞাইও না, কয় না কুদুর কইয়ালো, কয় কিতা করছ, কয় ইমাম নামাজ যখন শেষ হইছে আমারে কয় উঠেন, আবার উঠছি, আবার উড়া শুরু হয়েছে উফরের দিকে, কয় আর অজ্ঞাইও না এখন থাহ, যেই কথাটি এতক্ষণ আমার কাছে কইস আমি 2-4 লোক ডাক দিয়ে আনলে কইতা কুদুর ফারবানি। সব হারালা করা দেখ আবু জাহেলের উদ্দেশ্য কি সৎ না অসৎ? অসৎ। তে কয় আমি তোমার আমার লগে একলা একলা যেই কথাটি কইস বাতি যায়, এই কথাটি আমি 2-4 মুরব্বী ডাক দিয়ে আনি সকলের সামনে কইতে পারবো না, ফারতাম নাকি রে, হ্যাঁ কথা কয়াম আপনি কার কার কাছে কোন লাগবো আপনি ডাক দিয়ে আনবেন না। তা আবু জাহেলে গিয়া সাফা পাহাড় উঠছে, ওইটা সে বংশের লোকেরা কয়ও সব দৌড় দিয়া কাবা করেন কিনারো আয়ো, নেতায় ডাক দিচ্ছে কর্মীর কি হুশ আছে গাছের থেকে ফাল দিয়ে পড়ছেন এটিতে বেশি কেন, তো সব দৌড়েই আইসে পরে কাবা ঘরের সামনে আইয়া সরছে পরে মোহাম্মদ ওই যেই কথাটা এতক্ষণ কইছে এটা কখন আইসে তোমার মুরব্বীরা আইসে চাচা টাচারা আইসে, হ্যাঁ তোমার বংশের লোকজন আইসে, অন্য বংশের লোকও আছে, এটা মক্কা শরীফের সৌদি আরবের সব ভালো ভালো মানুষ, তুমি ওই ঘটনাটা যেটা আমার কাছে কইসলা আলমগীর মামু কি শুনেন না কথা, কয় ওই যে কথা কিতা কইস মামু খাইছে তো মামু দেখে কিছু কইলাম না, মামা তো ভাই হইলি এতক্ষণ লইয়ে ফুড়ে গেলাম গোলাম জাতি আজা করবো মার হাবা কয় না রে। এখন আবু জাহেলে কয় কও মোহাম্মদ যে কথাটি আমার কাছে এতক্ষণ কইসলে এটা কিন্তু কও, তো নবীজি কও এটি কথা তো হেনি যেটি এতক্ষণ কইলাম আপনি কর না 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 তোমার মুখে তারা হুলুক, তো নবীজি কও আমি তো হত্যা রয়েছি যাইতে পারবো না, এই উম্মেহানির ঘর আমরা ডাক দেওয়া তুলছে তুললা সেটা ঠান্ডা পানিতে উঁচু করে সেটা আমার হাত ধরে ডানার ধরে কাপা করার সামনে করে হতে সিনাটা কাটটা ক্লব ডাবার করে এটা দুইটার ভিতরে ঢুকাইয়া সাতটা টান দিয়া সেলাই করে দিয়া বুড়াকে রুফে তুললা, এরপরে তো নিরো ফিলিস্তিন নিয়ে সেটা দেখি যে ইমামের জায়গাটা খালি পুরাটা মসজিদ ভরা, তখন সকলের সামনে ইমামতির খাড়া করাইয়া আমার এরপরে আবার ইয়া করছে, তো সারছে নি কত দই দে, তো সবটা কইয়া সারছে পরে নবীজি কয় শুনছনি তোমরা সব কথা, শুনলাম তো মোহাম্মদের মুহে শুনলাম, কয় ফিলিস্তিন গেছো কারা, একজনে ফাল দিয়ে খেয়ে কয় কালকা আমি আইসি ভাই সাহেব, কয় যাইতে কয়দিন লাগে, কয় 30 দিন, কয় আইতে লাগে কয়দিন, কয় 30 দিন, তো আইতে যাইতে 30 দিন করে কয়দিন হয়েছে কথা কয় কয়দিন হয়েছে, মাই একদিন থাকলে কয়দিন হয় 61 দিন, কয় এবার আবু জাহেলে কায়দা ভাই নিয়েছে তো, আচ্ছা ও যাইতে না লাগে কয়দিন, কয় 30 দিন, আইতে লাগে কয়দিন, কয় 30 দিন, আচ্ছা মনে করো রইছে না গিয়েছে আর আইছে তো ওদের কয়দিনের কাম লাগে, আর এবারে কয় কালকা বিলে রাইতে গেছে আর ওখান সোহালি বিলে আপনার সামনে কইতে আছে কথা, আচ্ছা কও আমি যে এতদিন ধরে এবারে পাগল কই, না না আমি যে এতদিন ধরে পাগল কই তোমরা তো আমারে কও, এবার আর আমি দেখতাম পারি না দেখা, আচ্ছা না দেখনের কি আছে, এবারে কি হুবের পাগল 60 দিনের রাস্তা, এবারে বিলে রাইতে রাইতে গিয়ে আইয়া বিলে ওখানে আপনার লোকে কথা কয়, এবার বুঝো পাগল কারে কয়, আবু জাহেল তো পয়েন্ট ফাইয়া লাইছে, এখন অন্য তারা কয় ভাইসা আপনি আমদারে দমকান দিতে আপনি পাগল কোন আমরা কি বালা কো, এবারে লইয়া বেশি পাগল হয়েছে আবু বকরের সব আলাদা আলাদা, আবু বকর সিদ্দিকের এবারের লোকে নাচে এই কথাটি আমরাটা না হনাইয়া আবু বকর সিদ্দিকের হনার, তখন আবু জাহেলকে যারে একজনে দৌড় দিয়ে আবু বকর লইয়া, একজনে গিয়া দৌড় দিয়া আবু বকরের বাড়ি দাঁড়ায় কয় আবু বকর সাহেব ওই আবু জাহেল ভাই সাহেব কইছে আপনারা যাইতেন, জাহেল ভাই সাহেব আপনারা রাখে কয় কো, কয় কাবা ঘরের সামনে, কয় কিতা করে, কয় যাইতেন কইছে আপনারা, আবু বকর শুনে সেটা আবু বকর সিদ্দিক দৌড় দিছে, আইয়া দেখে পুরা কাবা ঘরের সামনে গুল হইয়া লোক বইয়া রইছে, এক কোনা দিয়া নবীজি বইয়া রইছে শান্ত চিত্ত, কি সুন্দর চেহারা, সুবহানাল্লাহ কয় না, কোনো টেনশন নাই কিচ্ছু নাই, ভাবলে ভাবে নবী বইয়া রইছে এই সুন্দর করে, আর সব সারিগুল দিয়ে বেড় দিয়ে হাসাহাসি করতেছে, এই জন্য গুতা দেয় টিটকারি মারে, আইসে 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 এই টিটকারি মিটকারি মস্কারা টস্কারা চলতে আছে, আবু বকর সিদ্দিকও করছে কিন্তু ঢুইকা সাইডে নবীজিরে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, আবু বকর সিদ্দিকের ঢুইকা কেউ এর কোনো কথা জিগাইছে না, কেউ এর কিছু কইতেও দিছে না, ঢুইকা সেটা সালাম দিয়া জিগায় ইয়া রাসূলুল্লাহ কালকে আপনি কই আসলেন, সুবহানাল্লাহ কোনা দি কালকে আপনি নবীজি এর আগে কিতা কইছে আমি কালকা আসলাম না, আমি গেছলাম গা এই ফিলিস্তিন, আর আবু বকর সিদ্দিকে কেউর লোকে কিছু কথা না কইয়া কেউরে কিছু না শিখাইয়া নবীর তেও কিছু শুনছে না, নবীজিরে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ কালকা আপনি কই আসলেন, সুবহানাল্লাহ এর দূর কইছে পরে অন কাফের একজন আরেকজনের দিকে চাই কি রে
আনছিলি ছড়াইতে এবারে যারা রাজ সাক্ষী হইতে আছে ছড়াইতে আনবা এবারে যারা ফেসলা খাইতে আছে এই নবীজি কয় আমি আসলাম না আর এবারে কয় কালকে আপনি কই আসতেন তো বনছে দিয়ে আরো ভালো হয়েছে লাভের দূরে হয়েছে এখন আবু জাহেলের পরিকল্পনা কি কামো লাগছে না পাওয়া গেছে আবু জাহেলের এক জায়গা আবু তুমি তো আর এবারের মতো না তোমার তো আল্লাহ অনেক বুদ্ধি শুদ্ধি দিছে ব্যবসা ট্যাবসা করো টেহা পয়সা বুঝো আচ্ছা তোমার এই জিগাই ফিলিস্তিন গেছতাম কোনো সময় যাইতাম না কেন কয় আইতে যাইতে কিরকম দিন লাগে কয় ৬০-৬৫ দিন তো লাগে কয় এবারে তোমার নবী কিতা কইছে শুনছো নি কয় না শুনছি না তো কিতা কইছে কয় মোহাম্মদ কয় না চাচা আপনি কন আমি তো দুইবার কইয়া লাইছি আপনি এখন কয় মোহাম্মদে কয় আবু জাহেলে কইতে আছে কয় মোহাম্মদে কয় এবার আইবিলে গত রাইতে গিয়া হ্যাঁ ঘুরে গেলে আরো উফরে ফেল যাইতে লইছে আমি না করছি আমি আর দিছি না উফরে ফেল উঠতো আমি এর দূরে রাজি হই না তো এবার আইয়া কয় এবার বলে কালকে রাত্রে গেছে আজ যে বিলে হন আইয়া হেন বইয়া রয়েছে আবু বকর সিদ্দিকে ডাক দিয়া কয় আবু বকর রে এ আবু বকর আর ইয়ারে কয় আবু জাহেল রে এ আবু জাহেল তুমি কি এটা নিজের তে কও না নবীজি কইছে কত সামনে তো আছে এবার জিগাও না মানে এবার জিগিতাম না তুমি কও নবীজির জিগিতাম না আমি কিছু তুমি কও তুমি কি বানাইয়া কও না নবীজি সত্য সত্য কইছে আবু জাহেলে কয় আমি তো কত মিশে কথাই কই এত কি পারিনি এত বনাইয়া মিশা কথা পারে না পারে আমি পারি কয় নবীজি কইছে যে কালকা রাইতে গেছে আবার এখন আইছে কয় হ্যাঁ এবারে তো কইছে সকলে শুনছে তো মোহাম্মদ কিও নবীজি মাথা না দুম ধরে বইয়া রয়েছে আবু বকর সিদ্দিক কয় নবীর সাক্ষী লাগতো না তোমরা কি সবাই নবীর মুখে এই কথা শুনছো কয় হ সবাই আমরা শুনেছি মোহাম্মদ বলেছে গত রাত্রে গেছে আবার বিলে উফরার ফাইলো যাইতো লইছিল কিতা বিলে করছে এটি আমরা শুনছি না এরপরে আবার বিলে আইয়া পড়ছে আবু বকর রে এইরকম একটা মানুষ লইয়া পাগল হইছ ৬০ দিনের রাস্তা আবার বিলে রাইতে রাইতে কেমনে আইয়া পড়ছে এটা কয় আবার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় যদি নবীজি এই কথা বইলা থাকে তাইলে আমি কোনো সাক্ষী শুনতে চাই না আমার নবী অবশ্যই সত্য বলছে অবশ্যই সত্য বলছে এবার কাফেরারা ডাক দাও আবু বকর আবু বকর আরে বাড়া তোরও কি মাথা গেছেনি ৬০ দিনের রাস্তা আবার একদিনে এক রাইতে আইয়া যায় কেমনে তুই এটা বিশ্বাস করস কয় হ বিশ্বাস করি কয় কেমনে বিশ্বাস করস কয় এত বড় বড় কথায় তো বিশ্বাস করে বইয়া রইছি নবীজি একদিন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি দি লগে লগে কইছি অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি কইছে লা মাবুদা ইল্লাল্লাহ আমি দি লগে লগে রাজি হইছি লা মাবুদা ইল্লাল্লাহ নবীজি আমারে ডাক দেয়া কয় লা মাশুকা ইল্লাল্লাহ আমি দি লগে লগে জিগাইছি না রাজি হইছি লা মাশুকা ইল্লাল্লাহ নবীজি দি ডাক দেয়া কয় লা মাওজুদা ইল্লাল্লাহ আমি তো লগে লগে কইছি অবশ্যই লা মাওজুদা ইল্লাল্লাহ যেই নবীর কথা শুই না জীবনে আল্লাহ দেখি নাই জীবনে ফেরেশতা দেখি নাই জীবনে জান্নাত জাহান্নাম দেখি নাই পরকাল কারে কয় যেই আইডিয়া ছিল না নবীজি কইছে কোনের লগে লগে নবীর কথা হইনা সব মান্না লাইছি যেই নবীর কথা হইনা সব মানতাম ফাল্লাম এই নবীয়ে কইছে রাইতে রাইতে ফিলিস্তিন গেছে আর আইছে রে কি কথা নি বেড়া হেইডির তুলনায় এটা তো কোনো কথায় না হেই দিয়ে যখন বিশ্বাস করছি এইটাও আমি বিশ্বাস করি আল্লাহর নবী আবার সবার মাঝ থেকে লাফ দিয়ে দাঁড়াইলেন দৌড় দিয়ে আবু বকরের কাছে গেলেন টান দিয়া বুকটার লগে মিলাইয়া আবু বকরের গালে কপালে নবীজি চুমা দেয় আবু বকর রে ও আবু বকর তুই কি তারে আবু বকর তুই কি আবু বকর রে ও আবু বকর দুনিয়ায় কোনো মানুষ কোনো নবীর বন্ধু হয় না রে নবীদের বন্ধু হইল একমাত্র আল্লাহ ও আবু বকর দুনিয়ায় যদি বন্ধু বানান যাইতো তাইলে আমি নবীজি তোরে বন্ধু বানাইতাম রে আবু বকর আবু বকর কিচ্ছু শুনলি না কিচ্ছু জানলি না আমার একটা কথাও জিগাইলি না রে আবু বকর তুই দি কেমনে লগে লগে সাক্ষী দিয়া লাইছত সাদ্দাক্তা আয় তুই তো সত্য কথা কইয়া লাইছত রে আবু বকর ও আবু বকর তুই তো সত্য সাক্ষী দিয়া লাইছত এখন থেকে আজকে থেকে
তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। কাফেররার মুখের ভিতরে চুন খালি ফরছে নাকি ফরছে না? কাফেরদের ভিতরে একটা ছিল সিটার, হাতে ডাক দিয়া কয় মোহাম্মদ তুমি কি হেসায় গেছলা? নবীজি মুসকি আসিতে গেলে এবার দিন নতুন করে দিয়ে শুরু করছেন। কথা নইলে আমি গেছি, কাউ গেছলানি? কয় অবশ্যই গেছি। কয় সত্য কইরা কও। কয় মিছা কথা কি জীবনে কইছিনি? আজ যা নতুন করে কি সত্য কয়া? সব সময় তো সত্য কথা কই। কয় হেসায় গেছলা? নবীজি কয় অবশ্যই গেছলাম। ওই কাফের যে সিটারটা বাটফারটা কয় তইলে কওছেন ওই মসজিদ আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? কিরকম বাটফার এবার চিন্তা করে। আচ্ছা ও নবীজি কি হেন দরজা জানালা কন্ত গেছে? আপনারা আমি যদি স্যারের কালকা মনে করেন বিষ্ণুপুর বাজারও স্যারের লগে আমার দেখা হইল, আমি কইলাম স্যার ওই যে মাহফিল যে হইল স্কুলের সামনে আপনি আসলেননি, তো স্যারে যদি আমি না আপনার লগে দিয়া বয়া, আমি না সব আনাল্লা করলাম কয়বার ঘন ঘন। তো আমি যদি স্যার আসলে আপনি গেছেন হুদুতে ফাইসালি কইলেন না, আপনি গেছেন নি মাহফিল সেরকম ওই দেখি আমি আপনার লগে দিয়ে বইয়া রইলাম, আপনি দেখিছি গা। তো আমি যদি কই স্যার তো হইলে কনসেন্ট ফ্রেন্ড হলো ভাস কয়টা স্যারের আয় শুটবো নি আমার কথা বলো, স্যারের আয় শুটবো নি? আমি কেন ভাস করতাম গেছিলাম ভাস করে আমি কেমন কয়া? তো হাতার প্রশ্নটা এরকম হয়েছে নিও কথা কয় না। হ্যাঁ যে নবীজিরে জিগাইলো তুমি যদি ফিলিস্তিন গিয়া থাও তাহলে তুমি কছেন মসজিদ আকসার ভিতর দরজা কয়টা, জানালা কয়টা? নবীজি কয় বেড়া আমি দরজা জানালা করতাম গেছিলাম। নবীজি চুপ করে রয়েছে, বুদ্ধিমান তো। নবীদের বুদ্ধি কম না বেশি রে? মোটা বুদ্ধি না সিহন বুদ্ধি? নবীদের বুদ্ধি হলো সিহন বুদ্ধি। নবী যদি কয় হন আমি কি দরজা না গেছতাম নি, তারা জিজ্ঞেস দিয়ে না কইয়া লাগব গেলে না কইতা তুমি কি গেছো? ফাও কথা বানাই বানাই কও গেলে আবার দরজা জানালা করা কইতে পারো না কেমনে? কি কায়দা করে আটকাইছে নবীজি দেখছেন নি? নবীজি ধুম ধরে বইয়া রয়েছে, আও গাছলানি তুমি? অবশ্যই গাছলাম। কত ক দরজা জানালা কয়টা? নবীজি শরীরে সিহন গাম দিয়া লাইছে। নবীজি রে এক কাফেরার আরেকবার বিপদ হালাইছি। কয় তুমি কি নবী? কয়তে কি সন্দেহ আছে নাকি? কয়টা সন্দেহ তো নাই, একটা কিছু দেহাইতা পারলে স্বীকার করলাম হইলে আর কি। কয় কি তা দেহাইতা? কই যে চাঁদরা আকাশ এটা দুই টুকরা করতে পারবানি? কয়টা কি কইতাম নাকি ইশারা দিতাম? কই যেমনি ভালো দুই টুকরা করে দেখাও না। নবীজিকে কিছু কন লাগতো না, খালি ইশারা দেন, দেখবা দুই টুকরো হয়ে গেছে গা। সবাই ছাইয়া রইছে। নবীজি চাঁদরার দিকে তাকায় আঙুলটা নাকি ঘুরান দিছে, ছাইয়া দেহে আকাশ একটা চাঁদ দুইটা। আর আসতে না কইবা সুবহানাল্লাহ। সাত কয়টা রে? হে আকাশ একটা, সাত কয়টা? খালি আঙ্গুলটা দিয়ে ইশারা করছে, হে নবী বেড়াইতেন নবী। সুবহানাল্লাহ কয়টা তো? এখন কাফেরারা যেই ব্যাংকে সিফাত হালাই দিছিনি নবীজিরে, তুমি যদি গিয়া থাহ দরজা জানালা কয়টা কন লাগবে? নবীজি ধুম ধরে বইয়া থাকা আল্লাহর লগে ওদের কথা কইয়া লাইছে। সুবহানাল্লাহ কোন রে? আল্লাহ এটা নি কারবার দেখছো নি? এটা নি কি তা কইরি? আমি কি দরজা জানালা কই নাইছিলাম? আল্লাহ শুনে নিও, দেখে নিও। আল্লাহ ডাকে জিবরাইল করে, আল্লাহ আমি দেখে নয় দৌড় দিয়া যা। নবীজিরে তারা বিপদ হালাই দিয়ে আচ্ছা বসা তারা ভয় যায় বস মারহাবা বলো। নবীজি আল্লাহ যে এই নবীজিরে যে তারা এই বিপদ হালাই আল্লাহ দেখেনি রে। আল্লাহ ডাক দেওয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুই কই রে? আল্লাহ আমি দেখা নয় আমার নবীর তারা কায়দা থালাই দিছে, তুই কদ্দুর গিয়া বাসা ল্যান্ডলাইন কর। আল্লাহ জাগাইতাম নি, কখনো বইয়া রয়েছে তাড়াতাড়ি যাই গিয়া না। হ্যাঁ তারা না প্রশ্ন করে নবীর দিকে ছাইয়া রয়েছে, উত্তরের লাগিয়া বইয়া রয়েছে। তারা তো সন্দেহ করে লাগব তুই দৌড় দে। জিবরাইলে দৌড় দিয়া নবীর কাছে আইয়া বইছে, যে কেউ তো দেখে না। নবীজির কানে কানে ইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় নবী গো তারা কি জিগাইছে আমি শুনছি, আল্লাহ আমারে ফাড়াইছে। আপনি প্রশ্নের জবাব লইয়া টেনশন করেন না। দরজা কয়টা, জানালা কয়টা? আপনি কুদ্দুর আমার ডাইনাতের দিকে চান। নবীজি জিবরাইলের ডাইনাতের দিকে চাইয়া দেখে জিবরাইলে মসজিদ আকসারে ডাইনাত লইয়া বইয়া রইছে। মসজিদ আকসারে ডাইনাত। নবীজি কয় কিতা না জিজ্ঞেস না? কয় জিজ্ঞেসলাম দরজা কয়টা, জানালা কয়টা?
জিব্রাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে নবী সাইয়া সাইয়া গমতে আছে সুবহানাল্লাহ। আবার নবী ডাক দেয়া কয় ও যা চাচা দরজায় তোরা জানালায় তোরা। মুফাসসিরিনে কেরাম কয় সেই দিন যদি কেউ জিগাইতো নবীজি তুমি বলো দেখি ওই জানালার ভিতরে শিখ কয়রা, এইটা নবীজিয়ে গইনা গইনা বইলা দিতে পারত। ও দিঘির পাড়ের মানুষ মন দিয়ে শোনো রে ভাই, মুশতাক ফয়েজি তোমাদের এই জায়গাটায় কখনো আর আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। কথা কয়টা মান্না মান্না চলল, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই দৌড়ে দৌড়ে তোমারে দেখার জন্য আসবে। কাফন পরাইয়া সবাই মিলে যখন মাটির কবরে দাফন করে দেবে, এমন একটা জিন্দেগি কইরো রে আব্বা, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না?